চেকার্স ইউনিটের নট সিরিজ 3-তে আজকে দেখে নিতে চলেছি রিফ নট। তো চলুন দেখে নিই রিফ নট কি করে তৈরি হয়। রিফ নট করার একটা বেসিক নিয়ম আছে, যেটা হলো রাইট ওভার লেফট, দেন লেফট ওভার রাইট। আমার কাছে যে স্ট্যাটিক রোপে দুটো এন্ড আছে, তার রাইট এন্ড থেকে আমরা লেফট এন্ডের ওপর প্লেস করে একটা সিম্পল ক্রস করে নেব, দিয়ে রাইট ওভার লেফট হয়ে গেল। এবার আমরা লেফট সাইডের স্ল্যাগ থেকে আমরা রাইট সাইডের স্ল্যাগের ওপর প্লেস করে আবার আগের মতন ক্রস করে নিয়ে যদি আমরা টেনে দিই, তাহলে রাইট ওভার লেফট এবং লেফট ওভার রাইটের মাধ্যমে এটা আমাদের রিফ নট হয়ে গেল। এবার এটা রিফ নট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এই যে স্ল্যাগ দুটো আছে ওইগুলো গরুর সিংয়ের মতন সবসময় ওপর বা নিচ যে কোনো একদিকে থাকতে হবে। যদি একটা স্ল্যাগ ওপর দিকে থাকে তো আর আরেকটা স্ল্যাগ নিচের দিকে থাকে, তাহলে ওটা আমাদের রিফ নট হবে না। ক্যামেরার সামনে এই রিপ নট দেওয়ার পদ্ধতিটা আরেকবার একটু দেখে নিই। আমরা কি বললাম? রাইট ওভার লেফট। প্রথম যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে রাইট ওভার লেফট, দেন অবভিয়াসলি আসবে লেফট ওভার রাইট। তাহলে লেফট ওভার রাইট দেওয়ার পর রোপটাকে যদি ভেতর দিয়ে ফাঁস দিয়ে নিয়ে চলে আসি, দিয়ে চারটে এন্ডকে ধরে একটু টেনে দিই, তাহলেই কিন্তু ফর্ম হয়ে যাবে রিপ নট। এইভাবে আমরা সেটাকে হালকা করে লুজ করে দেখে নিতে পারবো যে প্রপার রিপ নট হয়েছে কিনা। আর একটা তো ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছেই যে ফ্রি এন্ড অফ দ্য রোপ দুটো কিন্তু নটের একই দিকে থাকবে, হয় উপরের দিকে না হলে নিচের দিকে। তাহলে এইটা আমরা করলাম রাইট ওভার লেফট, দেন লেফট ওভার রাইট। এবার দেখা যাক যদি উল্টো করি প্রথমে আমরা, তাহলে কি হবে? প্রথমে যদি লেফট ওভার রাইট করলাম লেফট ওভার রাইট, ফাঁস দিয়ে ভেতর দিয়ে নিয়ে চলে এলাম। তাহলে যেহেতু প্রথমে লেফট ওভার রাইট হয়েছিল, এবার হবে রাইট ওভার লেফট সেকেন্ড টাইম। সেটাও করলাম, লুপের ভেতর দিয়ে ফাঁস দিয়ে নিয়ে চলে এসে যখনই আমি টার্ন করে দেবো, দেখলাম আবার একটা রিপ নট হয়ে গেছে। কাজেই এক্ষেত্রেও রিপ নট হয় রাইট ওভার লেফট অ্যান্ড লেফট ওভার রাইট, দুটোতেই কিন্তু আমাদের রিপ নট হচ্ছে। কিন্তু এই রিপ নট কিন্তু খুব সিকিওর একটা নট নয়। কেন সিকিওর নয়? তার কারণ এই যে ফ্রি এন্ড রয়েছে, স্ল্যাক পোর্শন যেটা থেকে যাচ্ছে রোপের, সেটা যদি কোনোভাবে অপোজিট দিকে প্রেসার দেওয়া হয়, তাহলেই কিন্তু খুব ইজিলি রিপ নটটা ওপেন হয়ে যায়। এখানে যেভাবে ওপেন হয়ে গেল, স্ট্রেট হয়ে যাবে রোপটা, দিয়ে খুব সহজেই কিন্তু সেই রিপ নটটা তখন ওপেন করা যাবে। চলুন এবার আমরা রিফ নট করার আরেক সহজ পদ্ধতি শিখে নিই। ফার্স্ট আমরা লেফট সাইডের এন্ডটাকে ধরে একটা হাফ লুপ তৈরি করব। যদি এটাকে আমরা পুরো ক্রস করে দিতাম তাহলে এটা ফুল লুপ হয়ে যেত, কিন্তু আমরা সেটা করব না। আমরা একটা হাফ লুপ তৈরি করব, দিয়ে রাইট এন্ডের যে স্ল্যাগটা আছে এই লুপের নিচ থেকে ওপরে পাস করব, দিয়ে আমরা এটাকে একবার যদি সিম্পলি টুইস্ট করে এই সাইডে ওপর থেকে নিচে ক্রস করে এদিকে এনে দিই, তাহলেই এটা আমাদের রিফ নট হয়ে যাচ্ছে লুপ মাধ্যমে। হাফ লুপ ফর্ম করে এই যে রিপ নট তৈরি করার পদ্ধতি, সেটা টপ ভিউতে একবার দেখে নেওয়া যায়। এই রিপ নট যেহেতু বললাম খুব সিকিওর নট নয়, সেই জন্য ফ্রি এন্ড অফ দ্য রোপ যেটা থেকে যাচ্ছে সেইটাকে কিন্তু নটের পাশেই আমরা থাম নট বা সেফটি নট দিয়ে দেবো। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে এই নটটা অনেক বেশি সিকিওর হয়ে যাবে। না হলে আগে যেমন আমরা বললাম, ফ্রি এন্ডটা যদি অপোজিট দিকে একটু জোরে প্রেসার পায়, তাহলে কিন্তু এই নটটা খুলে যাবে। সেই জন্য এখানে রিপ নটটা দুদিকে দুটো থাম নট আমরা টাই করে দিলাম। এবার কিন্তু এই নটটা যথেষ্ট সিকিওর হয়ে গেল।
মাউন্টেনে গেছি, দিয়ে আমাদের রিফ নট বাঁধার প্রয়োজন পড়েছে, দিয়ে কোনো কারণে আমরা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছি, দিয়ে আমরা ভুল করে রাইট ওভার রাইট দেন লেফট ওভার রাইটের জায়গায় রাইট ওভার রাইট আগেন রাইট ওভার রাইট করে দিয়েছি। তো এটা আমাদের একটা নট ফর্ম হয়ে যাবে, যেটা কিন্তু একদমই রিফ নটের মতন দেখতে নয়। এর নাম গ্র্যানি নট। এটা একেবারেই সিকিউর নট নয়। রিপ নট তৈরি এই যে হাফ লুপ করে সিস্টেমটা, এটা এতক্ষণে আশা করি আমরা শিখে ফেলেছি। আমাকে হাফ লুপ ফর্ম করার পরে একটা টুইস্ট করে নিয়ে এসে আবার লুপের মধ্যে দিয়ে যদি আমি ফ্রি এন্ডটা পাস করাই, তাহলেই হয়ে যাবে রিপ নট। কিন্তু কেউ হয়তো অল্প জেনে পাহাড়ে চলে গেল রিপ নট বাঁধতে গিয়ে এই সিস্টেমে ফলো করতে গেল। এইখানে হাফ লুপ করাটা যদি আমার শরীর থেকে বাইরের দিকে বা রোপের ওপরের দিকে আমি হাফ লুপটা করি, ভুল করেই করছি, সে হয়তো ভালো করে দেখেনি। একই সিস্টেম ফলো করে আমি করলাম, একদম সুন্দর রিপ নটের মতো। দেখুন কি সুন্দর রিপ নট তৈরি হয়ে গেছে মনে হচ্ছে না? কিন্তু এইখানে খেয়াল করে দেখবে যে ফ্রি এন্ড দুটো কিন্তু নটের দুটো অপোজিট সাইডে গেছে, এবং যখনই টান পড়বে তখনই কিন্তু নটটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। টপ ভিউ থেকেই এই জিনিসটাকে একবার দেখে নিই। ফ্রি এন্ড অফ দ্য রোপটাকে আমি আমার বাইরের দিকে রেখেছি, শরীরের বাইরের দিকে হাফ লুপটা। এইবারে আমি যেভাবে রিপ নট করছি সেই একই পদ্ধতি ফলো করে টুইস্ট করিয়ে আমি রিপ নট করছি। এটা যদি আমি ভেতরের দিকে রাখি হাফ লুপটা, তাহলে কিন্তু প্রপার রিপ নট হবে। কিন্তু ভুল করেও যদি এই হাফ লুপটা বাইরের দিকে থেকে যায়, তাহলে কিন্তু এই নটটা দেখতে যতই রিপ নট হোক, সেটা কিন্তু রিপ নট নয়। এটা হলো থিপ নট, চোর নট, থিপ নট, যার দুটো ফ্রি এন্ড নটের দুটো বিপরীত সাইডে থেকে যাচ্ছে। সেই কারণেই এটা কিন্তু একদম সিকিউর নয়, কারণ বেসিক্যালি এখানে দুটো রোপ একটা অন্যটার উপর জাস্ট পড়ে আছে। লোড একটু পড়লেই নটটা খুব সহজেই কিন্তু ডিসমেন্টেল করে নেবে।